তোমরা এখন কি শুরু করছো? তোমরা যদি নিজেরা এখন করো আমরা খন্ডে যাই হতো মিডিয়ার মধ্যে যে সমস্ত হুজুরেরা একজনের পিছিয়ে একজনে কাদা সৃষ্টি করতেছেন, একজনের পিছিয়ে একজনে যেভাবে লেগে আছেন, এভাবে দেশ জাতি এবং বিবেক নষ্ট হয়ে যাবে। এখন আপনারা যদি এরকম অবস্থার মধ্যে পড়েন বা এই অবস্থা করেন, তাহলে সাধারণ মানুষরা কোথায় যাবে? তাদের অবস্থা কি? তারা আপনাদের থেকে কি শিখবে, কি জানবে? ধর্ম কর্মর ব্যাপারে আপনারা অত্যন্ত সজাগ হবেন, খেয়াল রাখবেন। এ ব্যাপারে অবশ্যই আপনারা সচেতন হবেন। তা না হলে আপনাদের এই সমস্ত ভাড়াবাড়িতে এই সমস্ত কথাবার্তায় ধর্মকর্মর চর্চাগুলো নষ্ট হয়ে যাবে। মানুষ ধর্মভীরু থেকে ধর্মহীনতায় ভুগবে। মানুষ তার নীতি আদর্শ চরিত্র একেবারে নষ্ট করে ফেলবে, বরবাদ করে ফেলবে। তাই আপনাদেরকে বলছি, আপনারা নিজেরা সতর্ক হন, অন্যদেরকে সতর্ক করুন। এ ব্যাপারে আপনারা কথাবার্তা বলতে খুব সাবধানতা অবলম্বন করুন। আপনাদের মধ্যে যদি কোনো মতের অমিল থাকে, আপনারা নিজেরা বসে সেটা সমাধান করার চেষ্টা করুন। মিডিয়া বা ফেসবুক অথবা ইউটিউবে এ ব্যাপারে কথা না বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা দেশ এবং জাতি ইসলামের ধারক কিংবা মডেল। আপনাদের অবস্থা যদি এমন হয়, তাহলে আমরা শেষ ভরসা হিসাবে আমরা ধর্মকর্ম কোথায় কার কাছে শিখব, কার কাছে জানব, কাকে অনুকরণ করব? সঠিক তথ্য পাওয়ার জন্য, সঠিকভাবে জানার জন্য আমরা আপনাদেরকে আলেমে দ্বীন হিসাবে সম্মান করি এবং আপনাদের জন্য আমরা দোয়া করি। কিন্তু আপনাদের এই অবস্থা বর্তমান পরিস্থিতিতে এক হুজুর আরেক হুজুরে, এক সুন্নি আরেক সুন্নির, ওয়াবি বিভিন্ন জাতি সম্প্রদায় হুজুরে বিভক্ত, ঘৃণা, একজনকে একজন সহ্য না করা, এটা খুব মর্মাহত এবং হতাশা ব্যঞ্জক। সুতরাং আপনারা এক টেবিলে বসে সমস্যা সমাধান করুন, কিংবা কোথাও কার ভুল হলে সেটা মিডিয়া ফেসবুকে না বলে সরাসরিভাবে আপনারা কথা বলে সমস্যার সমাধান করুন। ধন্যবাদ।